ঢাকার মতো সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয়। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক আরামদায়ক, শান্তি ও সম্মানের। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সুযোগে এগিয়ে রাখা যায়? আসলে গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। যেমন আপনার চুল বড় কেন, আপনার চোখ লাল কেন, মডেলিং শার্ট প্যান্ট পরছেন কেন, কিংবা অনার্স পড়া সত্ত্বেও মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন, অনার্স পাশ করার পর চাকরি করছেন না কেন, 25 বছর বয়সে বেকার কেন। আপনার কোনো ব্যাচমেট বা আপনার সমবয়সী কেউ বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামায়, তাহলে আপনি এত পড়াশোনা করছেন কেন? এসব আজগবি বিষয় নিয়ে অনেক টেনশন। তারা এমন কিছু বিষয় নিয়ে মাথা ঘামায় যেসব বিষয় নিয়ে আপনার ফ্যামিলির মাথা ঘামায় না। গ্রামের টক্সিসিটি আরো একটি বিরাট পাঠ হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিবাদ বা বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলি একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মামলা মোকদ্দমা, অশ্লীল ভাষায় গালাগালি, মারামারি, মাথা ফাটাফাটি লেগেই থাকে ঘর হামেশায়। একজন আরেকজনের সঙ্গে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়া, কাউকে পছন্দ না হলে তার ব্যাপারে কুচ্ছা রটনা করা, এমনকি বিবাহের প্রস্তাব আসলে গোপনে প্যাঁচ লাগিয়ে দেয়া যেন গ্রামের মানুষের নিত্যদিনের কাজ। গ্রামে বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিশিয়ানের ইঞ্জিনিয়ার বোঝে না, এমনকি MBBS ডাক্তার মানেও বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ হোক, কনস্টেবল, আর্মি হোক বা সরকারি পিও বা শিক্ষক, এগুলো তাদের সরকারি চাকরির মানদণ্ড। একজন নার্সকে তারা যেমন ভাবে ডাক্তার ভাবে, তেমনই ভাবে একজন সরকারি মেডিকেল MBBS বা অন্যান্য ডাক্তারি ডিগ্রিধারী ব্যক্তিকে একই ভাবে। তাদের কাছে আপনি সরকারি কততম গ্রেডে চাকরি করেন তার চাইতে বেশি প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট। আপনি প্রাইমারি স্কুলের পিয়ন, হয়তোবা তারা মেয়ের বিয়ে দিতে চাইবে, কিন্তু যদি শুনে আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাহলে চাকরি যতই ভালো হোক না কেন তারা আমতা আমতা করবেই। আপনার উচ্চশিক্ষা গ্রহণের চাইতে যারা পুলিশ, সৈনিক, কনস্টেবল কিংবা বিদেশে লেবারের কাজ করতে গিয়েছে তাদের দাম অনেক বেশি। গ্রামের টক্সিসিটির বড় একটা পার্ট হতো গ্রামের চায়ের দোকানগুলো। প্রতিটি চায়ের দোকানে চায়ের কাপে চুমুকেই উঠে বিপদ, যেখানে কার বাড়ির ঝামেলা, কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার ছেলে মেয়ে বিবাহ হচ্ছে না, শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, কোনোটাই গবেষণা বাকি থাকে না, যার অধিকাংশ গুজব। এত কিছুর মাঝেও আপনার গ্রামে যে শুভাকাঙ্ক্ষী থাকে, যারা আপনাকে বোঝে, বোঝাতে চায় এবং চেষ্টা করে, তারা অন্যর জীবন নিয়ে এতটা আগ্রহী বা উৎসাহী নয়। তারা এটা মানে উচ্চ শিক্ষার আগে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে লেগে পড়া কখনোই বেটার অপশন নয়। যারা কিনা চায়ের কাপে মিথ্যা বা গুজবের ধোয়া উঠায় না, তাদেরকে স্যালুট। তারা আজীবন সম্মান প্রাপ্ত। কথাগুলো বলার উদ্দেশ্য তিক্ততা কিংবা কাউকে কষ্ট দেয়া নয়। আর সিটি পড়ুয়া কিংবা আমার বয়সী কথাগুলো রিয়েলাইজ করতে পারবে, কারণ ঈদের ছুটিটা সবার জন্য শুভকর নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।